বন্ধুরা ওয়েলকাম টু ডেইলি ব্লগ চ্যানেলে ডেইলি ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা আজকে যে জবের নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। সেই নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং দেখুন সেখানে বলা হয়েছে যে সিটিজেন অফ ইন্ডিয়া, তাহলে এই জবটির জন্য ত্রিপুরা ছাড়াও অন্যান্য রাজ্য থেকে সেখানে আবেদন করতে পারবেন। এবং দেখুন সেখানে বলা হচ্ছে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেটা নন গ্র্যাজুয়েটেড পোস্টে নিয়োগ করা হচ্ছে। তারপর দেখুন সেখানে পোস্ট নেম বলা হচ্ছে দেখুন এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে বন্ধুরা আমরা ভ্যাকেন্সি ডিটেলসটি বলেছি, তার পূর্বে ছোট্টটি রিকোয়েস্ট করেছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে দেখুন সেখানে কাস্ট অনুযায়ী সেটা ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে, যেমন এসসির জন্য 11টি পদ রয়েছে এবং এসটির জন্য 16টি পদ রয়েছে এবং ইউআরের জন্য 23টি শূন্যপদের সংখ্যা রয়েছে। টোটাল আপনাদের দেখুন শূন্যপদের সংখ্যা রয়েছে 50টি শূন্যপদের সংখ্যা রয়েছে বন্ধুরা। এবং দেখুন সেখানে বলা হচ্ছে ডিসেবিলিটি যারা রয়েছেন তাদের জন্য 2টি পোস্ট সেখানে রিজার্ভেশন রয়েছে। অনেকেই আমার রিকোয়েস্ট করে থাকে স্পেশালি ডিসেবিলিটি কোনো পোস্ট রয়েছে কিনা না। দেখুন এই নোটিফিকেশনটির মধ্যে সেখানে 2টি পোস্ট আপনাদের জন্য রিজার্ভেশন রয়েছে বন্ধুরা। এবং বন্ধুরা আমি রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে বাকি ইম্পর্টেন্ট টপিকগুলি বলেছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। তাহলে দেখুন যারা ইচ্ছুক রয়েছেন সেখানে এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে কি দেওয়া রয়েছে দেখুন সেখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেখুন আপনি কি প্রয়োজন। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি প্লাস 2 স্টেজ এক্সামিনেশন। তাহলে সেখানে বলা হয়েছে যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন তারা এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবেন। আপনারা যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে পাস করলে সেখানে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে দেখুন বলা হয়েছে নলেজ অফ টাইপিং ইন কম্পিউটার। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে টাইপিং এর জন্য যে পোস্টটি রয়েছে তাই সেখানে আপনাদের টাইপিং স্পিড খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, সেটা আমি বলেছি। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে যে আপনাদের টাইপিং স্পিড পার মিনিট 40টি ওয়ার্ড টাইপ করতে হবে। দেখুন ক্লিয়ারলি সেখানে মেনশন করা রয়েছে বন্ধুরা। আপনারা প্লিজ যারা আবেদন করবেন এই যে লাইনটি রয়েছে প্লিজ ইগনোর করবেন না, ভালোভাবে দেখবেন কেননা তাহলে দেখুন সেখানে টাইপিং স্পিড খুবই প্রয়োজন বন্ধুরা, সেটা দেখে নেবেন যে আপনাদের পার মিনিট আপনাদের 40টি ওয়ার্ড টাইপ করতে হবে, সেখানে ভালোভাবে দেখবেন। এবং যারাই ক্র্যাক করতে পারবেন তারাই সেখানে আবেদন করবেন। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে যারা আবেদন করবেন আপনাদের এজ লিমিট বলা হয়েছে 18 বছর থেকে 40 বছর অবধি সেখানে আবেদন করতে পারবেন। এবং এজ লিমিটটি কাউন্ট করা হবে 15/1/2022 হিসেবে সেটা কাউন্ট করা হবে। এবং এসসি এসটি পিএইচ ক্যাডেটের জন্য 5 বছরের এজের রিল্যাক্সেশন রয়েছে বন্ধুরা, গভর্নমেন্ট রুল অনুযায়ী সেটা দিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনারা চেক আউট করে নেবেন। এবং বন্ধুরা এসসি এবং এসটিদের জন্য আরেকটি সুবর্ণ সুযোগ রয়েছে বন্ধুরা, দেখুন সেখানে জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে সবচেয়ে সুবর্ণ সুযোগ বন্ধুরা। এবং বন্ধুরা এই সুযোগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। দেখুন সেখানে বলা হয়েছে যারাই এসসি এবং এসটির যারাই টাইপিং স্পিডের জন্য বসবেন, আপনাদের যদি টাইপিং স্পিডে অ্যালাউ না হতে পারেন আপনাদের জন্য 6 মাসের দেখুন সেখানে আপনাদের 6 মাসের সময় দেওয়া হবে, তার মধ্যে সেটা আপনারা কমপ্লিট করতে হবে। তাহলে দেখুন খুবই সুবর্ণ সুযোগ বন্ধুরা, যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই সেখানে আপনারা আবেদন করবেন, কেননা আপনাদের জন্য 6 মাসের সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে আরেকটি সুবর্ণ সুযোগ রয়েছে, আপনারা যারা আবেদন করবেন ত্রিপুরা থেকে দেখুন আপনাদের এক্সাম সেন্টার চুজ করতে পারবেন। তাহলে আপনাদের যে পার্শ্ববর্তী যে এক্সাম সেন্টার রয়েছে সেটা আপনারা চুজ করে নিতে পারবেন। এক্সাম সেন্টার 6টি রয়েছে, তা আমি সেখানে ক্লিয়ারলি মেনশন করে দিচ্ছি। যেমন প্রথম রয়েছে আগরতলা, দ্বিতীয় রয়েছে আমবাসা, 3 নম্বরে বিলুনিয়া, 4 নম্বরে দেখুন ধর্মনগর, 5 নম্বরে কৈলাসহর এবং সর্বশেষ 4 নম্বর যেটা বলা হচ্ছে উদয়পুরে আপনাদের এক্সাম সেন্টার রয়েছে, এটা আপনারা চুজ করে নিতে পারবেন। তাহলে বাকি ডিটেলসগুলি বলেছি বন্ধুরা। দেখুন সেখানে বলা হচ্ছে নাম্বার 1 মধ্যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনের মধ্যে দেখুন বলা হয়েছে আপনারা সেটা বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল। তাহলে সেটা আপনারা অনলাইনে আবেদন করতে হবে, এই যে অ্যাপ্লিকেশনটি সেটা অনলাইনে আবেদন করতে হবে। এবং অনলাইনে কিভাবে আবেদন করবেন তার জন্য আমি আলাদা ভিডিও বানিয়ে দেব, যাদের প্রয়োজন পড়বে প্লিজ আমাদেরকে কমেন্ট করবেন প্রচুর পরিমাণে এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন। এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যেও জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করবে যদি অনলাইন অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়। নাম্বার 2 মধ্যে দেখুন সেখানে বলা হয়েছে যারাই অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, দেখুন বলা হয়েছে 7/12/2021 থেকে সেটা শুরু হবে এবং লাস্ট ডেট বলা হয়েছে 15/1/2022 অবধি সেখানে আপনাদের লাস্ট ডেট। তাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখুন পরে 7 তারিখ থেকে আপনাদের সেই অনলাইনে অ্যাপ্লিকেশনটি শুরু হবে এবং লাস্ট ডেট বলা হয়েছে দেখুন জানুয়ারি মাসের 15 তারিখ আপনাদের সেখানে লাস্ট ডেট 2022-এর। তাহলে এই যে লাইনটি রয়েছে ভালোভাবে আপনারা যাচাই করে নেবেন নিজেরাও প্লিজ। এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে সেটা ডাউনলোড করে সেটা চেক আউট করে নিতে পারবেন। এবং যদি আপনার কিছু প্রবলেম হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ডাইরেক্টলি আমাদের সাথে কথা বলতে পারবেন। তার মধ্যে নাম্বার 4 এর মধ্যে দেখুন
দেখুন সেখানে বলা হয়েছে যে আপনাদের সিলেবাসগুলো মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। সিলেবাসের মধ্যে রয়েছে দেখুন সাবজেক্টগুলি আপনাদের ইংলিশ এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এর মধ্যে সিলেবাস কী রয়েছে তাও সেখানে মেনশন রয়েছে, ফুল মার্কগুলি সেখানে মেনশন করা রয়েছে, তা আমি সেখানে করে দিয়েছি। এবং টাইম যেটা রয়েছে সেখানে ডিউরেশন টাইমও 2 ঘন্টা করে আপনাদের দিয়ে দেওয়া হবে। এবং বন্ধুরা যারাই সিলেকশন হবেন দেখুন সেখানে বলা হয়েছে আপনাদের যাদেরকে কল করা হবে, দেখুন সেখানে বলা হচ্ছে রেশিও বলা হয়েছে একটি পোস্টের জন্য 5 জন করে টানা হবে। দেখুন সেখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে একটি পোস্টের জন্য 5 জনকে টানা হবে বন্ধুরা। তাহলে বন্ধুরা যারা আবেদন করবেন প্লিজ সেটা টাইপিং স্পিডটা অবশ্যই আপনাদের দেখে নেবেন না, আপনাদের পার মিনিট 40টি ওয়ার্ড টাইপ করতে হবে। এবং যারা আবেদন করবেন সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। যেমন বলা হয়েছে যেমন গ্রুপ সি পোস্ট 200 টাকার প্রয়োজন, যেমন জেনারেল যারা রয়েছেন, জেনারেল এবং ওবিসি যারা রয়েছেন সেখানে আপনাদের 200 টাকা আপনাদের পেমেন্ট ফি প্রয়োজন এই অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। তারপর দেখুন সেখানে বলা হয়েছে এসসি এসটি বিপিএল ক্যাটাগরি হোল্ডার যারা রয়েছেন, ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন, দেখুন সেখানে বলা হয়েছে আপনাদের 150 টাকা আপনাদের পেমেন্ট ফি প্রয়োজন। এবং এসসি এসটি বিপিএল যারা হোল্ডার রয়েছেন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছেন, আপনাদের যে সার্টিফিকেটগুলি প্রয়োজন তাহলেই সেখানে আপনাদের 150 টাকা দিয়ে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে আমি সম্পূর্ণ ইনফরমেশনটি বলে দিয়েছি। তাও যদি আপনার কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এবং যারাই এই ফিস দিয়ে অ্যাপ্লিকেশনটি করবেন দেখুন সেখানে বলা হচ্ছে নন রিফান্ডেবল, আপনাদের টাকাগুলো পুনরায় ফেরত করা হবে না, সেটা ক্লিয়ারলি আপনারা দেখে নেবেন। তাহলে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ইনফরমেশনটি বলে দিয়েছি। তাও যদি আপনার কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন, জয়েন হয়ে আমাদের সাথে কথা বলবেন, আপনাদের কি সমস্যা হচ্ছে আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। এবং বন্ধুরা লাস্টলি আমি রিকোয়েস্ট করব আপনাদের যদি অনলাইন অ্যাপ্লিকেশনের ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিও কি প্লিজ প্রচুর পরিমাণে কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।